গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। দেখো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো আমি বাংলাদেশ যাচ্ছি, তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো লাগেজ অলরেডি সব গোছানো হয়ে গেছে, গাড়ি চলে এসেছে। লাগেজ গাড়িতে এক এক করে তুলে আমরা কলকাতা স্টেশনে পৌঁছেছি। তখন বাজে ভোর 5টা। তো আমাদের 7:10 ট্রেন ছিল। তো আমরা সব পাসপোর্ট টিকিটগুলো হাতে নিয়েছি। এটা পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাস্টম হাউস। তো ওই কাস্টম হাউসে সব রকম সব চেকিং করতে হয়। চেকিং বলতে তোমার যে লাগেজগুলো নিয়েছে ওগুলোকে চেকিং করাতে হয়। তো সব কিছু করেই আমরা বসে পড়েছি, যে তার সিটে বসে পড়েছি। তো ট্রেনটা ঠিক 10 মিনিট মানে 7:10 ছাড়ার কথা, সেখানে 7:11 ছেড়েছে। আর তার কারণ হচ্ছে মানে যারা যারা নতুন নতুন পাসপোর্ট করে নতুন যাচ্ছিল বাংলাদেশে, তাদের জন্য মানে অনেক রকম মানে রুলস ছিল। রুলস বলতে কি, তাদেরকে অনেক ডকুমেন্টস ক্যারি করতে হবে। ডকুমেন্টস বলতে তুমি যদি এখানকার বাসিন্দা হও তাহলে তোমার জন্ম সার্টিফিকেট আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তো লাগবেই, সঙ্গে তোমার জন্ম সার্টিফিকেটটাও রাখতে হবে। তো আমরা জন্ম সার্টিফিকেটটা ক্যারি করিনি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তিনটেই ক্যারি করেছিলাম। তো এটাই এনাফ ছিল না। যাই হোক, তো আমরা কথা বলতে বলতে অনেকটাই পথ চলে এসেছে। দেখো এই যে এনাদেরকে দেখতে পাচ্ছ, সেনাবাহিনী, এনারা হচ্ছেন আমাদের মানে আমাদের দেশের। তো এরা বেনাপোলের আগে নেমে যায়, মানে বেনাপোলের আগে এরা নেমে যাবে। আর এরপর থেকে সব মানে বাংলাদেশের যেসব সেনাবাহিনী তারা উঠবে। তো দেখো তাদেরকেও দেখাচ্ছি। এই যে বাংলাদেশের রেলওয়ে ঢুকে গেছি, বেনাপোল ক্রস করে বাংলাদেশ ঢুকে পড়েছি। তো অনেক রকম অনেক কিছুই ফেস করেছি, তো সেইগুলোকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছিল বেনাপোলের। যখন আমরা নেমেছিলাম বেনাপোলে নামিয়ে আমাদের ব্যাগে যাবতীয় যত জিনিস ছিল সব খুলে তারা সার্চ করেছে। তো এটা দেখেছি, মানে স্ক্যানার দিয়ে তো করেই, স্ক্যানার যদি না থাকে তাহলে ওটা করে। স্ক্যানার ছিল কিন্তু তাও তারা হচ্ছে আমাদের সাথে এটা করলো। তার কারণ দেখো আমরা অন্যভাবে জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে গেছিলাম, তো তারা সব এলোমেলো করে আবার মানে একটা হ্যারাসমেন্ট বলতে পারো। যাই হোক, আমরা নাচতে নাচতে চলেই এসেছি প্রায় অনেকটা। মানে জার্নিটা মোটামুটি মানে ভালোই ছিল। আর তার মধ্যে ফার্স্ট টাইম তো অনেক আতঙ্কের জার্নি ছিল। তো তোমরা যেই ফার্স্টে যাও না কেন, যারাই যাবে, বিশেষ করে তোমাদের জন্ম মানে প্রুফটা একটু সঙ্গে রাখার চেষ্টা করবে। তারপরে এদিকে আমার ছেলে খুব মজা হচ্ছে, ও নাচি করে তার মাসির বাড়িতে যাচ্ছে। তো বাংলাদেশে ঢোকার পর থেকে দেখছি চারিদিকে সবুজ ঘাসে ভরা, মানে এত ভালো লাগছিল। বাংলাদেশটা অ্যাকচুয়ালি মানে আমরা যেরকম ভেবেছিলাম, ঠিক আমার একটা ছোটোবেলা থেকেই একটা মানে ইমাজিন করাই ছিল যে বাংলাদেশটা এরকম হবে। এরকম মায়ের মুখে অনেক গল্প শুনেছি, যেহেতু মা বাবারা হচ্ছে বাংলাদেশি। তো কোনোদিনও যাব এরকম একটা মানে আশা করেছিলাম, তো সেটা অনেক দিন পরেই পূর্ণ হয়েছে। তো যেহেতু মানে ফার্স্টে আমরা বরিশালে গেছিলাম, বরিশালটা অনেকটাই টাউন, মানে অনেকটা বলতে বরিশালটা পুরোটাই টাউন। ওখানে একটা কাজের সূত্রে গেছিলাম। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো ছিল না। নেক্সট টাইম আবার যাওয়ার আশা রাখছি যে নেক্সট টাইম আবার যাব। তো ফার্স্ট টাইমে গিয়ে আমার অনেক রকম অনেক বিপদের মুখেও পড়তে হয়েছিল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তারপরে হচ্ছে বরিশালে গিয়ে আর একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তার কারণ হচ্ছে আমার ভাই ভিডিও করছিল, ভিডিও করার সাথে সাথে একটা ওখানকারই একটা পুলিশের ফটো মানে আনফর্চুনেটলিভাবেই হচ্ছে ফোনে উঠেছিল। তো সেটাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তো সব রকম মেকআপ হয়ে গেছে। দেখো এটা আমার দিদি, আর এই যে এরা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে মানে বেনাপোলের পর থেকে সব এনারা উঠেছিল। তো ওনাদেরকে বাংলাদেশি যারা সেনাবাহিনী আছে ওদেরকে দেখলেই ভয় লাগবে, মানে কেমন একটা বড় উঁচু লম্বা দেখতে, আমার তো ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, অনেকটাই জার্নি, প্রায় 5-6 ঘন্টা ট্রেন জার্নি, তারপরে বাস জার্নি করে যত দূরেই চোখ যাচ্ছে শুধু সবুজ ঘাস। এগুলো ঘাস না, অ্যাকচুয়ালি এগুলো ধান গাছ ছিল। তো দেখো এরপরেই আমরা নেমে পড়লাম খুলনা হচ্ছে রেল স্টেশন। এখানে আমাদের নিতে এসেছিল আমার ভাই, আর ওদের বাড়িতে আমরা
2 দিন পরে গেছিলাম। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, ওরা আমাদেরকে নিতে এসেছিলো। তো আমার ছেলে দেখো একা একাই ওর লাগেজটা, ও পুরো রাস্তায় পুরো বাংলাদেশটা ও চেষ্টা করেছে যতটা পেরেছে ওর লাগেজটা নেওয়ার। ওকে আমরা বারণ করেছিলাম, তাও দেখো ও নিয়েছিল। যাই হোক, বাচ্চা মানুষ, ওর একটা আনন্দ হয়েছিল। তো তারপরে আমরা টোটো করে এক জায়গায় একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। ওটা পুরো বাঙালি রেস্টুরেন্ট ছিল, উনি পুরো তিলক সেবা নিয়েছিল। তো ওরকম দেখে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। দেখো বাস মানে ওখান থেকে বরিশালের জন্য বাস বুক করতে হয়। তো আমরা ওটার জন্যই ওয়েট করছিলাম। দেখো দিদি ফোন মানে সিম চেঞ্জ করার হচ্ছিলো, এখান থেকে আমরা টিমগুলো সব চেঞ্জ করে নিয়েছিলাম। আমার কাছে আগেই সিম ছিল, তো ওটা আমারটা বেনাপোল পারানোর আগেই আমি সিমটা ভরে নিয়েছিলাম, ওদের কাছে ছিল না। তো এই দেখো আমরা সব বাসে উঠে পড়েছি, আমার ভাইয়ের কাছে ডোডো বসে আছে। তো তারপরে দেখো এটা হচ্ছে রূপসা নদী। এটা রূপসা নদীটা অনেকটাই বড়, বিশাল বড় নদী। মানে বাংলাদেশে এক ভাগ মানে যেদিকে যাবে পুরো সবুজ আর সবুজ, আবার এক ভাগ পুরো যেদিকে যাবে জল আর জল, মানে এতটাই সুন্দর। আর দেখো মাঝখানে একটা দ্বীপের মতো জায়গাটা, ভিউটা এতটা সুন্দর লাগছিল, ঠিকঠাকভাবে নিতে পারিনি। আর ওই সময় বাসটা নামিয়ে ওরা ইফতার করছিল, কারণ আমি যেই টাইমটায় গেছিলাম ওই টাইমটা হচ্ছে ঈদের সময়। তো ওরা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলাটা ইফতারের টাইম, তো ওরা বাসগুলোকে দাঁড় করিয়ে ইফতার করছিল। তারপরে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে আসার পর আমরা আমাদের টিফিন পেয়ে গেছি। লুচি দেখো, লুচিগুলো সাইজগুলো দেখো একটু ছোটো ছোটো। তো ওটাই হচ্ছে ওখানকার লুচি। সবজিগুলো বেশ মোটামুটি ভালো ছিল, বেশ টেস্টি লাগছিলো, ঝাল ঝাল ছিল। বরিশালের লোকটা একটু ঝাল বেশি খায় গিয়ে, যেটা মনে হলো। তো তারপরে দেখো আমাদের রুম, এটা আমাদের রুমটা মোটামুটি, আমাদের লাগেজগুলো দেখো কি বিচ্ছিরিভাবে ছড়িয়ে আছে। 2টো বেড দিয়েছিল ভাই। আর আমি যে কাজের জন্য গেছিলাম সেই কাজের হচ্ছে প্রিয়া বিউটি পার্লার, এখানেই আমি হচ্ছে অ্যাজ এ নেল আর্টিস্ট হিসেবে গেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।